আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা কন্ট্রাক্ট অ্যাক্টের সেকশন 10 থেকে 14 পর্যন্ত ডিসকাস করব। এখানে একটা এগ্রিমেন্ট কখন কন্ট্রাক্ট হয় এটা ডিসকাস করা হয়েছে। আমরা সেকশন 2 ক্লজ 8 অফ দ্য কন্ট্রাক্ট অ্যাক্টে দেখেছি যে একটা এগ্রিমেন্ট যখন ল দ্বারা এনফোর্সেবল হয় তখন কন্ট্রাক্টে পরিণত হয়। এখানে একটা এগ্রিমেন্টকে কন্ট্রাক্টে পরিণত হতে হলে বা ল দ্বারা এনফোর্সেবল হতে হলে কি কি কন্ডিশন ফুলফিল করতে হবে সেই বিষয়গুলো ক্লিয়ার করা হয়েছে। সেকশন 10 এ বলা হয়েছে যে অল এগ্রিমেন্ট আর কন্ট্রাক্ট যদি এখানকার কন্ডিশনগুলো ফুলফিল হয়, প্রথমত এটা কম্পিটেন্ট পার্টি দ্বারা হতে হবে, এরপরে পার্টিদের ফ্রি কনসেন্ট থাকতে হবে, এরপরে লফুল কনসিডারেশন থাকবে, অবজেক্টটা লফুল হবে এবং এটা কোনো ল দ্বারা ভয়েড ডিক্লেয়ার হবে না। এছাড়াও যদি অন্য কোনো আইন যেটা বাংলাদেশে বলবৎ আছে অন্য কন্ডিশন ফুলফিল করতে হবে মর্মে কোনো বিধান করে সেগুলোও ফুলফিল করতে হবে। যেমন যদি বলা থাকে যে কন্ট্রাক্টটা রিটেন হতে হবে, এরপরে উইটনেসের উপস্থিতিতে এটা সম্পন্ন হতে হবে, এরপরে রেজিস্ট্রেশন হতে হবে ইত্যাদি। আমরা ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট 1882 এর সেকশন 54A তে দেখেছি যে কন্ট্রাক্ট ফর সেল লিখিত হতে হবে এবং রেজিস্ট্রেশন হতে হবে, এটা কম্পালসারি। এরপরে সেকশন 11 এ বলা হচ্ছে যে হু আর কম্পিটেন্ট টু কন্ট্রাক্ট। এখানে তিনটা কন্ডিশন উল্লেখ রয়েছে। প্রথমত তাকে মেজর হতে হবে, এরপরে তার সাউন্ড মাইন্ড থাকতে হবে, এরপরে কোনো আইন দ্বারা তাকে ডিসকোয়ালিফাইড ডিক্লেয়ার করা হবে না, যেমন ব্যাংক্রাপসি অ্যাক্ট 1997 এর আন্ডারে তাকে ব্যাংক্রাপসি ডিক্লেয়ার করা হবে না। ব্যাংক্রাপসি ডিক্লেয়ার করা হলে সে ডিসকোয়ালিফাইড হবে কন্ট্রাক্ট করা থেকে। এরপরে সেকশন 12 এ সাউন্ড মাইন্ড সম্পর্কে বলা হয়েছে। একজন ব্যক্তি যখন কন্ট্রাক্টের বিষয়বস্তু সম্পর্কে রেশনাল জাজমেন্ট করতে পারবে এবং এই কন্ট্রাক্টে তার কি ইন্টারেস্ট রয়েছে, এই কন্ট্রাক্টটা তার ইন্টারেস্টের উপর কি ইফেক্ট ফেলবে সেটা জাজমেন্ট করতে পারবে, তখন তিনি সাউন্ড মাইন্ড হিসেবে বিবেচিত হবেন। অনেক সময় দেখা যায় যে অনেকেই সাউন্ড মাইন্ড থাকেন, আবার কিছুদিন পরে আনসাউন্ড হয়ে যায়, আবার সাউন্ড মাইন্ড হয়, অর্থাৎ এদেরকে লুসিড ইন্টারভাল বলা হয়। এদের ক্ষেত্রে তারা যখন সাউন্ড মাইন্ডে থাকবে তখন কন্ট্রাক্টের জন্য কম্পিটেন্ট হবে, যখন আনসাউন্ড মাইন্ডে থাকবে তখন তারা কন্ট্রাক্ট করতে পারবে না। এরপরে সেকশন 13 বলা হচ্ছে কনসেন্ট কি। এখানে কনসেন্টকে ডিফাইন করা হয়েছে। এখানে বলা হচ্ছে যে যখন দুই বা তার অধিক ব্যক্তি সেম থিং এ সেম সেন্সে সম্মত হবে তখন বলা হবে যে তারা ওই বিষয়টাতে কনসেন্ট দিয়েছে। আর একটা কনসেন্ট কখন ফ্রি কনসেন্ট হবে এটা সেকশন 14 উল্লেখ করা হয়েছে। কনসেন্ট ইজ সেড টু বি ফ্রি যখন এটা কোয়ারশন, আনডিউ ইনফ্লুয়েন্স, ফ্রড, মিসরিপ্রেজেন্টেশন এবং মিস্টেক থেকে মুক্ত হবে, তখন এটা ফ্রি কনসেন্ট হিসেবে বিবেচিত হবে। Thank you for watching. Please don't forget to subscribe. Thank you.